2016 সালের 1 জুলাই ম্যানচেস্টার সিটির ম্যানেজার হিসেবে যোগ দেন পেপ গার্দিওলা। এরপর থেকে সিটিজেনদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন স্প্যানিশ এই কোচ। সিটিতে যোগ দিয়ে 2016-17 মৌসুমেই তাদের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেন তিনি। সবশেষ সংযোজন 2023-24 মৌসুমের শেষ দিনে চ্যালেঞ্জে জিতে প্রিমিয়ার লিগ শিরোপার রাজত্ব নিজেদের ঘরেই রাখা। এই নিয়ে টানা 4 মৌসুমে ইপিএল শিরোপা জিতল সিটি, যে কীর্তি নেই আর কারো। সব মিলিয়ে গার্দিওলা আসার পরই 8 মৌসুমে 17টা শিরোপা জিতেছে তার দল। 8 মৌসুমে 6টাতেই জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। এছাড়াও 4টি কারাবাও কাপ শিরোপা, 2টি কমিউনিটি শিল্ড, 2টি এফএ কাপ শিরোপা, একটি ইউএফএ সুপার কাপ শিরোপা, একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা এবং 2022-23 মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ক্লাবের হয়ে সর্বজয়ী গার্দিওলা যেন হয়ে পড়েছেন বড্ড ক্লান্ত। সবার মনে একটাই প্রশ্ন, গার্দিওলার এই অপ্রতিরোধ্য সিটিকে থামাবে কে? কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের থামানোর আগেই তাদের গুরুই হয়তো নিজেই থেমে যাবেন। সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি 2025 জুন পর্যন্ত। এরপর কি চুক্তির মেয়াদ বাড়াবেন তিনি? বছরখানেক সময় হাতে রেখেই সেটি নিয়েই কিছুটা ইঙ্গিত দিলেন। আগামী মৌসুম শেষেই সিটিজেনদের বিদায় বলতে পারেন এই স্প্যানিয়ার্ড। ইপিএল এর শিরোপা উৎসবের রাতে গার্দিওলা বলেন, বাস্তবতা হচ্ছে আমি যতটা না থেকে যাওয়ার কাছাকাছি তার চেয়ে বেশি এখন চলে যাওয়ার কাছাকাছি। ক্লাবের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে, এখন আমি থেকে যাচ্ছি, আগামী মৌসুম থাকবো, এর মধ্যে কথা বলবো, দেখা যাক কি হয়। এদিকে চলতি মৌসুমে আরও একটা শিরোপার সামনে দাঁড়িয়ে তার দল। আগামী 25 মে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তারা খেলবে এফএ কাপের ফাইনাল। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।